আসসালামু আলাইকুম। ব্রাজিলের সাথে ভারতের ফুটবল ম্যাচ, সেটা শুনে আপনি হয়তো অবাক হবেন, কিন্তু ভারত সেটা পেরেছে করতে, বাংলাদেশ কেন পারে নাই সেটা না হয় পরেই বলবো। কিন্তু ভারত আসলে কিভাবে ব্রাজিলকে রাজি করিয়ে ফেললো, এইরকম বিশ্ব র্যাঙ্কিংয়ের সেরা পাঁচের একটা টিম, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল কেন যে দক্ষিণ এশিয়ার ভারতের মতো একটা টিমের সাথে খেলতে আসলো, সেটা যদি আপনি ভাবেন, সেটা যদি আপনি চিন্তা করেন, তাহলে ফার্স্টেই চিন্তা করতে হবে টাকার বিষয়টা। এখানে টাকার অনেক বড় একটা খেলা, এবং ব্রাজিল যে পরিমাণ টাকা এই ম্যাচ থেকে পাবে সেটা হয়তো অন্য কোথাও থেকে পাবেন না। ব্রাজিলের সুযোগ ছিল কাতারের সাথে খেলার, ব্রাজিলের সুযোগ ছিল সিঙ্গাপুরের সাথে খেলার, কিন্তু কাতার সিঙ্গাপুরকে বাদ দিয়ে তারা বেছে নিয়েছে ভারতকে। তাছাড়া ভারতের শুধু টাকা বিষয়টা না, ভারতের সাথে খেললে সেখানে ভারতে রয়েছে ব্রাজিলের বিশাল একটা ফ্যান গোষ্ঠী। এবারের বিশ্বকাপে কলকাতা কিংবা টোটাল ভারতীয় 140 কোটি দেশের মানুষের দেশে ব্রাজিলিয়ান ফ্যানরা ভরপুর। সো ব্রাজিলিয়ান ফ্যানদেরকে আকৃষ্ট করতে বা ব্রাজিলের ফুটবলটাকে ভারতের মধ্যে আরও ছড়িয়ে দিতে হয়, ব্রাজিল সেখানে রাজি হয়ে গেছে ভারতের সাথে খেলতে। তাছাড়া ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের সাথে ভারতের ফুটবল ফেডারেশনের যে কূটনৈতিক সম্পর্ক, সেই সম্পর্কের জোরালো পদক্ষেপই হচ্ছে এই ম্যাচটা। ভারতের ফুটবল ফেডারেশন তারা চেষ্টা করছে তাদের ফুটবলের উন্নতি করতে। তারা ইতিমধ্যে তারা এশিয়ান কাপ, যেটা হয়েছে এশিয়ার সেরা একটা টুর্নামেন্ট, সেই টুর্নামেন্ট আয়োজন করে ফেলেছে। এবং সেখানে তারা আয়োজন করার ফলে তাদের যে ফুটবল কাঠামো, সেটার শক্তি একটা অবস্থান, সেটা তারা দেখিয়ে দিয়েছে। এবং একটা দেশে যখন শক্ত কাঠামো থাকে, তখন কিন্তু বিশ্বের বড় বড় ক্লাব বলেন, বিশ্বের বড় বড় দেশ বলেন, তারা খেলতে আসবে। এশিয়ান কাপ যখন আয়োজন করতে পেরেছে ভারত, তখন ব্রাজিল কিংবা ফ্রান্স কিংবা স্পেনের মতো বড় টিমকে আতিথেয়ত্ব দিতেও তাদের কোনো সমস্যা হবে না। এবং সেই দিকটা ব্রাজিলের সাথে খেলতে গিয়ে তারা পজিটিভলি ব্রাজিলের মন অর্জন করতে পেরেছে। সো এই সকল দিকগুলা যখন একটা দেশে থাকে, এই সকল কারণগুলো যখন একটা দেশে থাকে, তখন ব্রাজিল আর্জেন্টিনার মতো বড় তারকা, বড় দেশগুলা তারা কিন্তু আসতে চাইবে। আর ভারত সেটা লুফে নিয়েছে। তাদের কূটনৈতিক সম্পর্ক তাদের দারুণ, তাদের অর্থনৈতিক সম্পর্ক দারুণ, তাদের ফ্যান ফলোয়ার রয়েছে ব্রাজিলকে মন অর্জন করে নেওয়ার মতো। তাছাড়া তাদের যে মাঠে খেলবে, সেই মাঠটাও রয়েছে বিশ্বমানের। সো এইরকম একটা অবস্থানে থাকা দলের বিপক্ষে কেন খেলবে না? কাতারকে যদি ব্রাজিল বেছে নিত, হয়তো টাকা পেত, কিন্তু দর্শক ফ্যান তো পেত না, কারণ সেখানে যে দর্শকটা পেত, সেটা কিন্তু আন্তঃমহাদেশীয় বিভিন্ন দেশের, কিন্তু টোটালি ভারতীয় ফ্যান যেখানে রয়েছে, সেখানে আপনি এই আন্তঃমহাদেশীয় ফ্যানদের বাইরে একটা দেশে যখন আসবে, তখন সেই ভারতীয় ফ্যানরা যখন ব্রাজিলকে নিয়ে স্বপ্ন দেখবে, তখন তো তাদের মন জয় করা স্বাভাবিক। বাংলাদেশ যদি সেই জায়গায় হতো, তাহলে কেমন হতো সেটা প্রশ্ন থাকতে পারে। কিন্তু বাংলাদেশ আসলে ব্রাজিল কিংবা আর্জেন্টিনার মতো দলের বিপক্ষে খেলার মতো সেই এবিলিটি এখন পর্যন্ত কি অর্জন করতে পেরেছে? বাংলাদেশের কি সেই অবকাঠামোগত দিকটা এখনো সুশৃঙ্খলভাবে রয়েছে? হয়তো বাংলাদেশ টিম গুছিয়েছে, বাংলাদেশে হামজা সামির সং কিংবা ফারহান আলী ওয়াহিদরা সামনের দিকে খেলবে, কিন্তু বাংলাদেশে কি আসলে এশিয়ান গেমস বা এশিয়ান কাপ বা টুর্নামেন্ট যেটা রয়েছে, সেটা চালানোর মতো অ্যাবিলিটি বা চালানোর মতো স্টেডিয়াম এখন কি বাংলাদেশে তৈরি হয়েছে? এক বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, আমাদের বর্তমান যেটা জাতীয় স্টেডিয়াম, আগে বঙ্গবন্ধু নামে ছিল, এই স্টেডিয়ামের উপর নির্ভর করেই সব কিছু ফুটবল চলে। সো এরকম অবকাঠামো দিক বা এরকম ফুটবলের কূটনৈতিক বাংলাদেশের বাফুফের যে দুর্নীতি, সেই দুর্নীতির কারণে অনেক কিছুই হয় না। সো এই কূটনৈতিক দুর্বলতাকেও বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে। এখন বাংলাদেশ এবং ভারত এবং এই ব্রাজিলের ম্যাচটা ভারতীয় ফ্যানদের জন্য, টোটাল ভারতীয় ফুটবলের জন্য আশীর্বাদ স্বরূপ হচ্ছে। এবং দেখা যাক আসলে এই ব্রাজিল ভারতের ম্যাচ থেকে ভারতীয়রা ফিউচারে কতটুকু অর্জন করতে পারে তাদের ফুটবলের জন্য।